প্রথমে উদ্দীপকটি দেখি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এ 9 নাম্বার এসেছিল। সি সমান সমান 50 প্লাস 0.5y, আই সমান সমান 100, জি সমান সমান 200। যেখানে সি ভোগ ব্যয়, ওয়াই জাতীয় আয়, আই বিনিয়োগ ব্যয়, জি সরকারি ব্যয়। তাহলে আমরা শুরু করি অঙ্কটা কিভাবে করা যায়। দেওয়া আছে, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে, কমা দিব একটা, ভোগ ব্যয়, ভোগ ব্যয় সি সমান সমান কত হচ্ছে 50 প্লাস 0.5y। তারপরে হচ্ছে বিনিয়োগ ব্যয় আয়, বিনিয়োগ ব্যয় আয় সমান কত 100। তারপরে হচ্ছে সরকারি ব্যয়, জি সমান কত 200। এগুলো তো দেওয়া আছে যা আমি তাই আগে লিখবো। লেখার পর আমরা সূত্রটা এখন প্রয়োগ করব। আমরা জানি 3 খাত বিশিষ্ট ভারসাম্য জাতীয় আয়ের সূত্র হচ্ছে y = c + i + g। আমি এটা লিখে দেখাচ্ছি, সূত্রটা লিখে ফেলি। এখানে 3 খাত কেন বললাম, কারণ এখানে 3টা খাত আছে, একটা হচ্ছে ভোগ ব্যয়, একটা হচ্ছে বিনিয়োগ ব্যয়, আর একটা হচ্ছে সরকারি ব্যয়। তাহলে আমরা জানি লিখে ফেলি কথাটা, 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয়। এটা লিখলাম। লেখার পর আমরা এখানে সূত্রটা লিখে ফেলতে পারি, y = c + i + g। হ্যাঁ, এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। এখানে 3টা খাত দিয়েছি, সি আই জি, কারণ উদ্দীপকে 3টা খাত দেওয়া আছে। এই যে একটা সি একটা খাত, আই একটা খাত, জি একটা খাত। বুঝতে পেরেছো? তাহলে আমরা গাণিতিক নিয়মে অঙ্কটা সমাধান করব। প্রথমে আমি কি করব, একটা বা দিব। দেওয়ার পর ওয়াই যে দিকে আগে মানগুলো বসাবো। ঠিক আছে, ওয়াই সি এর মানটা বসাবো। সি এর মান কত 50 প্লাস 0.5y। তারপরে আই এর মান কত 100 প্লাস জি এর মান কত 200। ঠিক আছে, বা দিব আবার। দেওয়ার পর ওয়াই গুলো একদিকে নিয়ে আসবো, সংখ্যাগুলো একদিকে নিয়ে যাব। সমান সমানের এই পারে ওয়াই গুলো আসবে, সমান সমান ওই পারে সংখ্যাগুলো চলে যাবে। এটা তো আমরা জানি। তাহলে ওয়াই মাইনাস, এটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। 0.5y সমান সমান 50, 100 প্লাস 200। এখন বা দিয়ে আমরা জানি যে এখানে y থেকে 0.5y কে বিয়োগ করলে শুধু 0.5y থাকে। এখানে দেখো মনে মনে 1 আছে, আমরা জানি 0.5y সমান, আর এখানে কত হচ্ছে 350। তারপরে
আমরা আবার বা চিহ্ন দিব, দেওয়ার পর ওয়াইটাকে এখানে রেখে দিব, রেখে দেওয়ার পর 350 উপরে চলে যাবে, নিচে আসবে কত 0.5। এখন আমরা যদি ভাগ দেই, ক্যালকুলেটরে যদি আমরা ভাগ দিই কত আসে, ভারসাম্য আসে 700। তাহলে 3 খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় কত হলো, এই ওয়াই, এখানে ওয়াই এর উপরে বার চিহ্ন দেওয়া মানে কি, এটাকে দিয়ে ভারসাম্য বোঝায়, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে এটা ভারসাম্য চিহ্ন, তাই ভারসাম্য কত বের হলো 700। হ্যাঁ, তাহলে এটা আমাদের হচ্ছে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নিয়মেই অঙ্কটা করে যাব। এই নিয়মে যতগুলো আসে আমরা আনসার করতে পারবো আশা করি। যদি এখানে ধরো এখানে জি থাকলো না, সরকারি ব্যয় যদি না থাকে, তাহলে এখানে আমরা লিখবো 2 খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয়, আর বাকি যে নিয়ম আছে সব যেভাবে লেখা আছে ঠিক এভাবে লিখতে হবে। বুঝতে পেরেছো? তারপর এটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গ, রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল এই প্রশ্নটা, তাই এটা তোমরা এভাবেই সমাধান করবে। উদ্দীপকের ঘতে যে প্রশ্নটি করা হয়েছে এখন তার সমাধান করার চেষ্টা করব। আমরা দেখি প্রশ্নটি কি করা হয়েছিল। প্রশ্নটি হয়েছে সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঠিক আছে, আমরা অঙ্কতে চলে যাই। এখানে আমরা লিখতে পারি, এখন সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে, এই কথাটা লেখার পর আমরা এখানে জি লিখব, জি উপরে একটা স্টার চিহ্ন দেব, ঠিক আছে, সমান সমান 200 ইন্টু 2, যেহেতু দ্বিগুণ বলা হয়েছে তাই হবে কত 400, 400। ওকে, তাহলে পরিবর্তিত জাতীয় আয়টা কি হবে? পরিবর্তিত জাতীয় সূত্র অনুযায়ী আমরা লিখব পরিবর্তিত জাতীয় আয় ওর উপরে একটা স্টার চিহ্ন দিব, স্টার সমান কত, আগের যে মানগুলো, যেমন সি এর মান কত ছিল আগে, সি এর মান ছিল 50 প্লাস 0.5y, আগে গুলো লিখে ফেলি, সি প্লাস আই প্লাস জি, স্টার চিহ্ন থাকবে, দেওয়ার পর ওয়াইটা লিখবো, লেখার পর সি এর মানটা লিখে যাব 50 প্লাস 0.5y, আই মান হচ্ছে কত ছিল, আই মান ছিল 100, তারপর জি এর মান কত, এখন যে পরিবর্তিত হয়েছে জি এর মানটা কত হচ্ছে 400, বা চিহ্ন দিব, ওয়াই গুলো আবার একদিকে নিয়ে আসবো, ওয়াই মাইনাস 0.5y সমান 50 প্লাস 100 প্লাস 400, 400, তাহলে বা চিহ্ন দিব, দেওয়ার পর এটা হচ্ছে 0.5y হয়, বিয়োগ দিলে আর এখানে কত 4 500 550 550, আবার বা চিহ্ন দিয়ে ওয়াইটাকে এখানে রেখে দিব, 550 উপরে চলে যাবে, নিচে আসবে কত 0.5, সুতরাং
ভারসাম্য ওয়াই কত হচ্ছে 0.5 দিয়ে ভাগ দেই তাহলে কত হচ্ছে 1100। তাহলে আমার পরিবর্তিত জাতীয় আয় হলো কত 1100। সুতরাং আমি এটাকে এইভাবে লিখতে পারি ওয়াই স্টার চিহ্ন দিয়ে আমার পরিবর্তিত জাতীয় আয় যেটা হয়েছে সেটা হচ্ছে কত 1100। এখন আয় কত হয় ওয়াই সমান 700 গহতে পেয়েছিলাম এটা, ঠিক আছে। এখন এক্ষেত্রে জাতীয় আয়ের পরিবর্তন হবে পরিবর্তন হবে ডেল্টা ওয়াই ওয়াই স্টার মাইনাস ওয়াই সমান কত ওয়াই স্টার হচ্ছে মানে পরিবর্তিত জাতীয় আয় হচ্ছে 1100 মাইনাস 700, যেটা আমরা গ হতে জাতীয় আয় পাই 700, ঠিক আছে। তাহলে কত 400। সুতরাং এই 400 এককই হচ্ছে জাতীয় আয়ের পরিবর্তন, মানে সরকারি ব্যয় যদি পরিবর্তিত হয়ে দ্বিগুণ হয় তাহলে জাতীয় আয় কত পরিবর্তন হবে, জাতীয় আয় হবে পরিবর্তিত জাতীয় হবে 1100, আর জাতীয় আয়ের যে পরিবর্তনটা আসবে সব মিলে মোট 400 একক বৃদ্ধি পাবে। তাহলে জাতীয় আয়ের পরিবর্তন হচ্ছে 400, এটা হচ্ছে আমাদের উত্তর আনসার। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।